কৃষকৰ মাজত হাহাকাৰ। ধান ক্ৰয় নকৰাত বিপদত বিলাসীপাৰাৰ কৃষক ৰাইজ। বিলাসীপাৰাৰ কৃষকৰ মাজত হাহাকাৰ। বিক্ৰী কৰিব পৰা নাই ধান। বজাৰত বেপাৰীয়ে ধান ক্ৰয় নকৰাত কৃষক ৰাইজৰ মাজত সৃষ্টি হৈছে হাহাকাৰময় পৰিস্থিতি। খবৰ অনুসৰি বিলাসীপাৰাৰ মহকুমাৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা কৃষক ৰাইজে বিলাসীপাৰাৰ ধান বজাৰত বিক্ৰী কৰিবলৈ আহে হাজাৰ হাজাৰ কুইণ্টেল ধান। কিন্তু বজাৰখনৰ ধান বেপাৰীয়ে ধান ক্ৰয় নকৰাত চৰম বিপদত পৰিছে কৃষক ৰাইজ, যাৰ ফলত কৃষক ৰাইজে মূৰে কপালে হাত দি নিজৰ ধান ঘূৰাই লৈ গৈছে ঘৰলৈ। উল্লেখ্য যে ৰাজ্য চৰকাৰে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত মুকলি কৰিছিল ধান ক্ৰয় কেন্দ্ৰ। চৰকাৰে 1 কুইণ্টেল ধানৰ মূল্য ধাৰ্য কৰি দিছিল 2183 টকা। কিন্তু বিলাসীপাৰাৰ ধান ক্ৰয় কেন্দ্ৰত ধান বিক্ৰী কৰিলে কৃষক ৰাইজে এসপ্তাহ অথবা 15 দিনৰ মূৰতহে পায় সেই টকা। ঈদৰ প্ৰাক মুহূৰ্তত কৃষক ৰাইজে ধান বিক্ৰী কৰি ঈদৰ বজাৰ কৰিবলৈ ধানৰ বজাৰলৈ লৈ আহিছে ধান। পিছে ধানৰ বেপাৰীয়ে ধান ক্ৰয় নকৰাত চৰম বিপদৰ সন্মুখীন হৈছে কৃষকসকল। এফালে ঈদ, আনফালে বিক্ৰী কৰিব পৰা নাই ধান। এই ক্ষেত্ৰত ধুবুৰী আয়ুক্ত তথা কৃষি বিভাগৰ হস্তক্ষেপ বিচাৰিছে কৃষকসকল। ধান কিনতেছিলাম, মানে ধান কিনলে হলে গৃহস্থ ধান যখন কিনে নিলাম মালটা, কেনার পরে সন্ধ্যাবেলা এসে গাড়ি যখন লোড করবো আমরা ধানটা বাইরে বাড়াবো। লোকালে তো ধান আমার খাই না, লোকালে ধানটা খাবো তার উদ্দেশ্য কি আমার ধানে আছে মরসা। সেই অফিসে নিতেছে 16% মরসা, আমার হাড়ের ধানটা হইতেছে 22% মরসা। 22% মরসা ধানটা তো আমার অফিসে খায় না, তাহলে এই ধানটা যে আমরা কিনতেছি, ধানটা নিয়ে আমরা বিক্রি করতে লাগবো। তার সাথে তো মেলে তো নেই না, ধানটা আমরা বাইরে পাঠাই। ওই গাড়ি লোড করে হাতাতে স্পেশত আছে, কিন্তু বাইরে না গেলে তো আর আমরা ধানটা কোথায় খিলানো তো কোনো জায়গা নাই। আজি কি হয়েছে? আজি বজারত কি হয়েছে? বজার মাঝে হাটে আমার গাড়ি লোড করেছি, 4টা গাড়ি লোড করেছি, গাড়ি শেষ করে নিয়ে গেছে। শেষ করে নেওয়ার পরে ওই জন্য আমরা কইছি আজকে ধান টান কিনবো। কেনার পরে যদি আমাদের এরকম অবস্থা হয়, তো ধানটা কিনে আমরা কি করবো? ডিপার্টমেন্টের মানুষ আছে, সার্কেল অফিস আজি আইছিল নাকি? আজি আহা নাই, জোয়া বাজার আহি গাড়ি শেষ করে দিয়ে 4টে গাড়ি। তেওঁলোকে কৈছে যে ধান কিনিব নালাগে, গৃহস্থ সার্টিফিকেট দিয়ে গৃহস্থ অফিসে দিয়ে বাজার বন্ধ করে দিছে সরকারে। আমরা ধান নিয়ে আসছি, ব্যাপারীরা ধান নিতেছে না কোন কারণে কিছুই বুঝতেছি না। আমরা টোটোতে ভর্তি করে ধান নিয়েছি, টোটো ভাড়া দিবার পাইতেছি না, ওর খরচা দিবার পাইতেছি না। আমরা ধান বেশি ঈদের খরচা করবো, সামনে একটা ঈদ আছে। হ্যাঁ, কোন কারণে নেয় না? টাকা পয়সা জ্বালা আছে তো, কোন কারণে নেয় না? কিমান কুইন্টল আইছে? তাও কিমান টন আইছে? মোটামুটি ধরেন 30 টন বন্ধ। কি কই আছে ব্যাপারী কয়ে আছে আমরা ধান নিয়ে কি করি? আমরা গাড়ি লোড করে ধান আটকাই দেয়, আমরা কি করবো? আমরা তো খাওয়া বস্তু না যে আমরা নিয়ে এগুলো খামু। নিয়ে আইছি আর ব্যাপারী ধান কেনা বন্ধ হয়েছে। কিসের জন্য বন্ধ হইলে দিশা পাইতেছি না। কিমান বাজার করবো এখন বর্তমানে বাজার করার বাধা বসে রয়েছি। বেচা কেনা বন্ধ, একেবারে বেচা কেনি বন্ধ হয়েছে। অটোর লাগতে আমাকে ভাড়া দেওয়া, ভাড়াটা কোন দিয়ে দিব আমি? আমার তো ভাড়া নাই। ধান নিয়ে আইছি, ধান বিক্রি করে তার দিন পয়সা। বজারখনের নাম কি? বাজার বিলাসীপাড়া। বিলাসীপাড়ার পৰা আব্দুল মজিদৰ ৰিপৰ্ট, মাই নিউজ।